আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন এক নির্বাচন হবে। তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো নির্যাতন নয়, বরং ৩১ দফা বাস্তবায়ন করে ষড়যন্ত্রের জবাব দেবে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সমাবেশগুলোতে মানুষের যে ভিড় থাকে, তিনি বলেন, শুধু জুলাই আগস্ট মাসেই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন। তবে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো নির্যাতন নয়, বরং ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই সকল ষড়যন্ত্রের জবাব দেবে বিএনপি। জুলাই আগস্ট মাসে আমাদের ৫০০ জনের উপরে নেতাকর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না। এমন সময় সবথেকে প্রয়োজন মানুষের আস্থা ধরে রাখা। তাই দলের আদর্শ প্রচারের পাশাপাশি নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী নির্বাচন, আমি গতকালকেও বলেছি, একটি কঠিন নির্বাচন হবে এবং শুধু আগামী নির্বাচন করেই কি আপনি ক্ষান্ত দিয়ে দিবেন? আপনি তো পরের নির্বাচনের জন্য প্রস্তুত হবেন। কাজেই এই নির্বাচনে আপনি ৩১ দফার কথা বলছেন, আগামী সামনে যে নির্বাচনটি হবে, যে আপনি সুযোগ পেলে, জনগণের সমর্থন পেলে আপনি এই কাজগুলো করবেন। এছাড়া সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের তাগিদ দেন আয়োজনে অংশ নেয়া বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। পিছিয়ে আসেননি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।